হায়দ্রাবাদ এসে যদি হায়দ্রাবাদি বিরিয়ানি না টেস্ট করি তাহলে আর কি খেলাম, তাই না? আমরা চলে এসেছিলাম একদম চারমিনারের পাশের একটা রেস্টুরেন্টে, যেখানে ফার্স্টে অর্ডার দিতে চেয়েছিলাম অন্য টাইপের কোনো ডিশ, তরকা রুটি টাইপের। বাট তারপরে ভাবলাম হায়দ্রাবাদে যদি বিরিয়ানি না খেলাম তাহলে আর কি খেলাম, তাই অর্ডার করে ফেললাম বাবার জন্যে মাটন বিরিয়ানি, আমার বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি এবং আমার জন্যে এগ বিরিয়ানি। এই দেখো চলেও এসেছে আমাদের বিরিয়ানি। এই মেয়েটা অলমোস্ট কিন্তু ওখানের তেলেগু ভাষায় বলছিল, আমাদেরও ভাষাও বুঝছিল, হালকা হালকা হিন্দিও বলছিল, হালকা হালকা ইংলিশও বলছিল আর কি, সব ধরনের ভাষা মিলিয়ে আর কি বুঝলাম। এদের বিরিয়ানিতে যেটা আমি দেখলাম, আলু হয় না, ডিমও দেয় না। মানে আমাদের এখানে বিরিয়ানিতে যেমন তুমি একটা ডিম একটা আলু পাবেই, কিন্তু ওখানে সেটা নয়, আলাদা আলাদাভাবে তোমাকে অর্ডার করতে হবে। চিকেন হলে চিকেন, মাটন হলে মাটন, এগ হলে এগ। আর বিরিয়ানিটা খেয়ে দেখলাম একটু স্পাইসি, তা বলে এমন নয় যে খাওয়াই যায় না, মানে লোকে যেটা বলে একদম মুখেই তোলা যায় না সেরকম নয়। আমরা তো বেশ ভালোই এনজয় করেছি, আমার মেয়েরাও খেয়েছে, আর সবথেকে বড় কথা খুব খিদেও পেয়েছিল, সব আমরা খেয়ে নিয়েছিলাম। লাস্টে আমার প্লেটের একটু রাইস বেঁচেছিল, যেটা আমি প্যাক করে নিয়ে এসেছিলাম, রাত্রিরে ওটা আমরা খেয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ভালোই লেগেছে বিরিয়ানিটা, আহামরি বলবো না, হ্যাভক কিছু লাগেনি, বাট ভালোই লেগেছে। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সবাই মিলে কিন্তু বেশ ভালোই এনজয় করলাম।